তো সেই জন্য আছে ডাইকে সিটকিনি খুলে আমি আবার আমার সিটকিনি খুলে আমি যাই ঘরের ভিতরে যাই দেখি ঐরকম আলমারি সব ছিটানো গোছানো সব নিয়ে গেছে। কে কিনেছে? টাকা পয়সা সোনা দানা সবই নিয়ে গেছে। মানে টাকা পয়সা ছিল কত? টাকা পয়সা ছিল ১০,০০০ আর সোনা ছিল ৫ ভরি। ৫ ভরি। হ্যাঁ। তাতে আনুমানিক কত টাকার সম্পদ হবে? এখন স্বর্ণের ভরি তো ৳১,০০,০০০ টাকার উপরেই আরকি মনে করেন। আচ্ছা। তার মানে ৫-৬ লাখ টাকার বুঝ হবে আরকি। হ্যাঁ, ৫,০০,০০০ ৬,০০,০০০ টাকার বোঝ হবে। আচ্ছা। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া আলমপুর ইউনিয়নের আলমপুর গ্রামে, এবং এই গ্রামেই গত রাত আনুমানিক প্রায় ১২টা বাজে। ঠিক সেই মুহূর্তেই এই গ্রামেই পরপর ৩টে বাড়িতে একযোগে ডাকাতি হয়, এবং এই ডাকাতির যে ঘটনা তার মধ্যে একটা বাড়িতে কিন্তু আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, এবং আসলে কিভাবে এই একযোগে ৩টা বাড়িতে ডাকাতি হয় সেটা রীতিমতন এই গ্রামের মানুষ কিন্তু বিস্ময় প্রকাশ করছেন। পাশাপাশি যারা যে বাড়িতে ডাকাতি হয় তারা তো বিস্ময় প্রকাশ করছেনই, যে তারা আসলে জীবনে কখনোই এই জাতীয় ঘটনা তারা মুখোমুখি হননি। তো আসলে কেন ঘটনা ঘটেছেন সেটা আসলে তারা কিন্তু অজ্ঞাত, এবং তারা বিষয়টা, আমি যেহেতু যে বাড়িতে দাঁড়িয়ে কথা বলছেন এটা কিন্তু মূলত একটা হিন্দু বাড়ি, এবং একজন মুসলমানের বাড়ি, অর্থাৎ ২ জন মুসলমান এবং হচ্ছে একজন হিন্দুর বাড়িতে, মোট কথা ৩টে বাড়িতে একযোগে প্রায় ডাকাতি হয়। এই ডাকাতির পর থেকে মোটামুটি এই এলাকাতে এখন সমস্ত বাড়ির যে সমস্ত যারা মানুষ আছে তারা কিন্তু এক প্রকার ভীতি, এবং তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন যে একই বাড়িতে যেহেতু একযোগে একইভাবে ৩টা বাড়িতে ডাকাতি হওয়া মানেই এটা সবার জন্য একটা অমঙ্গল, অর্থাৎ ক্ষতিকারক দিক। যে সেই বিষয়টা আসলে সবার জন্য কাজ করছে। তো দর্শক, আমি যেহেতু এই ডাকাতির যে ঘটনা ঘটেছে সেই বিষয়টা নিয়ে আমি তো সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছি, এবং আপনাদের একটু দেখাতে চাই যে আসলে কেন, কি কারণে ঘটনা ঘটছে। তো এই বিষয়টা নিয়েই যে বাড়ির কথা বলছিলাম, যে হিন্দু পরিবার, তো সেই পরিবার কিন্তু আমার পাশেই উপস্থিত আছেন, এবং তাদের কাছ থেকে একটু জানার জন্য চেষ্টা করব যে আসলে তারা ওই সময় কি অবস্থায় ছিলেন এবং তারা কি আচরণটা করে সেই বিষয়টা নিয়ে আমি একটু তাদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো। তো আমি একটু তার আগে দেখাই যে এই যে ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরেই মূলত হচ্ছে ডাকাতরা কিন্তু তারা ডাকাতি করে, এবং এখানেই কিন্তু তাদেরকে একজনকে জিম্মি করা হয়, এবং জিম্মি করে পরবর্তীতে তাদেরকে করা হয়। তো এই বিষয়টা নিয়ে যে বাড়ির যিনি মালিক, তার সাথে আমি কথা বলবো এবং তার কাছ থেকে একটু জানার জন্য চেষ্টা করবো যে আসলে কি ঘটনা ঘটছে আসলে ওই রাত্রে আর কি। প্রথমে একটু আপনার নাম বলবেন দাদা? নাম দীপক কুমার দত্ত। আচ্ছা, আপনি কি করেন মূলত? মূলত ওই পান ব্যবসায়িক আমরা। পানের ব্যবসা করেন। হ্যাঁ। আচ্ছা, গত রাতে কি ঘটনা ঘটছে একটু যদি একটু সংক্ষিপ্তভাবে একটু বলতেন। আমি তো ঘুমায় গেছিলাম। আমার স্ত্রী আরকি ভালোভাবে বলতে পারবে যে কি ঘটেছিল তার সাথে। আপনি ঘুমাইছেন কখন? আমি ঘুমাইছি ৭টা ৭:৩০ নাগাদে ঘুমাইছি। মানে সাত ওই মানে সেন্স ছিল না বিধায় আমি তো মানে সেন্স ছিল না বলতে কি বোঝাচ্ছেন আপনি? মানে কিছু আমারে বাড়ির আশপাশ হয়তো কিছু প্রয়োগ করে গেছিল সেইজন্যে আরকি আমি মানে মাথাটা আমার ঠিক ছিল না। তার মানে আপনি বলতে চাচ্ছেন দিনে মানেই আর কি এই হ্যাঁ, হ্যাঁ, ঘটনা? দিনমনের থেকেই ঘটনাটা শুরু। মানে আপনার শুরু। শুরু। মানে আপনি সেই সময় কিছু আর মনে করতে পারছেন না, না। না, না, সে মনে করতে পারছিলাম না এই আরকি। মানে আপনার একটা ধারণা ছিটায় রেখে গেছে কিছু। হ্যাঁ, কিছু ছিটায় রেখে গেছে এভাবে। আ আচ্ছা। ঘুম থেকে যখন উঠলেন তখন বাজে কত? তখন আমি যখন ডাকে আমারে তখন ওই নাগাদ ৪:৩০ ৪টা। আপনার ডাকছে কে? আমার ডাকছে স্ত্রী আমারে ডাকছে। আপনার স্ত্রী ডাকছে। হ্যাঁ, হ্যাঁ। কি বলছে? যে আমার ওই বাবারে ডাকে ১ম এ। তাহলে বাবারে ডাকছে, বাবা তো শুনতে পাচ্ছে না, আমি শুনতে পারছি। তখন আমি কি হইলো? তো বাবারে ডাকো, ঘরে সব সিটকিনি দাও। তো আমার ঘরেও দেখি সিটকিনি দেওয়া। হুম। তো সেইজন্য ডাইকে সিটকিনি খুলে আমি আবার আমার সিটকিনি খুলে আমি যাই ঘরের ভিতরে যাই দেখি ঐরকম আলমারি সব ছিটানো গোছানো সব নিয়ে গেছে। কে কিনেছে? টাকা পয়সা সোনা দানা সবই নিয়ে গেছে। মানে টাকা পয়সা ছিল কত? টাকা পয়সা ছিল ১০,০০০ আর সোনা ছিল ৫ ভরি। ৫ ভরি। হ্যাঁ। তাতে আনুমানিক কত টাকার সম্পদ হবে? এখন স্বর্ণের ভরি তো ৳১,০০,০০০ টাকার উপরেই আরকি মনে করেন। আচ্ছা। তার মানে ৫-৬ লাখ টাকার বুঝ হবে আরকি। হ্যাঁ, ৫,০০,০০০ ৬,০০,০০০ টাকার বোঝ হবে। আচ্ছা। এই যে মার ঘরের আছে, আরো মার ঘরে ১০,০০০ টাকা ছিল, আর আছে ওখানেও প্রায় ৩-৪ ভরি সোনা ছিল। আচ্ছা। আপনার প্রতিবেশীর কাছে ওদের কাছে একইভাবে তো ওরাও মানে ডাকাতি করছিল আরকি। হ্যাঁ, হ্যাঁ। আপনার জানা মতো আপনার বাড়িতে আগে হয় না ওদের বাড়িতে আগে হয়? এখন আমি এটা কি করব? আমি তো ব্যাগ-ট্যাগ দেখি নাই। আর
কি আগে হয়েছে আমাদের বাড়িতে নাকি? এখন আমি তা তো জানি না। আচ্ছা কি প্রিয় আছে। দর্শক, এই দীপক স্ত্রী উপস্থিত আছেন, এবার তার কাছে যেহেতু তিনি বিষয়টা ভালো বলতে পারবেন, যেহেতু তার স্বামী মূলত ঘুমন্ত অবস্থায় ছিল এবং সেই বিষয়টা তেমন একটা বলতে পারছেন না, তো এবার তার স্ত্রীর কাছ থেকে শুনবো আর কি। তো আপনি তো জেগেই ছিলেন, জেগে বলতে আমি ঘুমানো হয়েছিলাম, যখন গেট খুলে তখন আমি মানে ঠিক পাইছি যে গেটটা কেউ তখন খুলতেছে। আনুমানিক বাজে কত বাজে আমি ফোন তখন দেখিনি যে কয়টা বাজে, ধারণা? ধারণা ওই 1:30 পর্যন্ত বাজে তখন। আচ্ছা, তারপর? তারপর যখন গেট খুলে তখন আমি ঠিক পেয়েছি, আমি মনে করছি যে ও উঠেছে ঘুমের থেকে, কিন্তু ও গেট খোলার সাথে সাথে আমার রুমের মধ্যে ঢুকে গেছে। ওরা সবাই 7-8 জন লোক সবাই ঢুকে গেছে। ঢুকে যায় আমার গলার সাথে ছুরি ধরেছে, ধরার পরে বলতেছে যে কোনো কথা বলবি না, আমরা পার্টির লোক, আমরা পার্টির থেকে আইছি, কোনো কথা বলবি না, চুপ করে শুয়ে থাকবি, একটু চিল্লাচিল্লি একটু কিচ্ছু করবি না। তা আমি বলছি তুই ল্যাপ মুড়ি দিয়ে থাকে, আমার ল্যাপ দিয়ে মুড়ি দিয়ে দিল আমাকে। দেওয়ার পরে বলতেছে সব আমার সব বের করেছে, বের করে বলছে এই রুমে আসে, বলছে বড় বাক্সের ভিতর কি আছে, বড় বাক্সের ভিতর কি আছে, তা আমি বড় বাক্সের ভিতর কিছু নেই। তারপর আবার এসে বলতেছে যে তোর ওই রুমে কি আছে, আমি তো ওই রুমেও কিছু নেই। বলছে তোর শাশুড়ির কিছু নেই, আমি যে শাশুড়ির তো কিছু নেই। আমি তো আসার মতো শাশুড়িকে কোনো সময় পড়তেও দেখিনি, আমি কোনো দেখিও নি শাশুড়িরটা। তা বলতেছে যে ওরা তারপর ওখান থেকে বেরোয় আসলো, আইসে এই রুমের থেকে সব কিছু নিয়ে টিয়ে আমার সে চুল ধরে টাইনে উঠায় বসায় বলতেছে যে এই দেখ কিছু নেই বলে মিথ্যা কথা বলছিস কেন, মিথ্যা কথা বলছিস কেন, তাই এই কথা বলিস। এই কথা বলার পরে বলছে তোর পাশে কে, ছেলে না মেয়ে, আমি আমার মেয়ে। বলছে তোর মেয়েটাকে আমার কাছে দে, আদর করি, তাই বলছে। তা কোলে নিছিল? না না না, তাই আমি বলছি যে না ভাই আমার মেয়েটা ঘুমাচ্ছে, উঠলে পর কান্না করবে না, ওকে আপনার নেওয়ার দরকার নেই। তারপর আর করছি, তারপর আর নেয়নি। আচ্ছা, তারপর? তারপরে ওরা আস্তে করে আবার ফিরে পরে এসে বলতেছে যে তোর ফোন, আমার ফোনটা আমি একটু সরায় রাখিছি। বলছে ফোন কো? ফোনে ওরা সে হাতায় নিয়ে ফোনটা নিয়ে গেল। নিয়ে বলছে লক খোলে ফোনের। ফোনের লকটা খুলে দিলাম। আমার গলায় ছুরি সে ধইরেই আছে। ফোনের লক খুলে দিয়ে ওরা আমার সামনে ফোন বন্ধ করলো। বলছে যে ফোন বাইরে রাইখে আসবো। ফোন আমি নেব না। ফোন বাইরে রাইখে আসবো। তুই যায়া নিয়ে আসিস। তাই বলছে। ওটা কি টাচ ফোন? হ্যাঁ, আমার বড় টাচ ফোন। ওর দাম কত? 22,000 টাকা। 22,000 টাকা। সে ফোন পেয়েছেন? না, না পাইনি ফোন। সে ফোনও নিয়ে গেছে আর কি। হ্যাঁ, সে ফোনও নিয়ে গেছে। সে সিমের যে নাম্বারটা? আছে সিমের সে নাম্বারটা মনে আছে। নাম্বার তো মনেই আছে। সিম সব ফোন শুধু নিয়ে গেছে ও। আচ্ছা, আচ্ছা। আপনার জীবনে কি এই জাতীয় ঘটনা কি প্রথম হ্যাঁ, দেখলেন? আমার জীবনে আমি কোনদিন দেখিনি। এই ১ম আমার জীবনে। ১ম আমার জীবনে। কখনো দেখিনি। কখনো শোনেন না? শোনেনি কখনো। আচ্ছা, আচ্ছা। তো হঠাৎ কেন এই জাতীয় ঘটনা, বিশেষ করে এই ৩ টা বাড়িতেই, পরবর্তীতে শুনলেন আরো ২ টা বাড়িতে হয়েছে, তাই তো? তো এই যে এর সাথে কি কোনো দুর্বিসন্ধি থাকতে পারে বলে কি আপনার মনে হয়? এখন এইসব বিষয় আমি একটু অতটা জানি না। আচ্ছা, প্রিয় দর্শক, আমি দীপকের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করব। দাদা, আপনি আরেকটু বলবেন যে যেহেতু আপনার বাড়িতে এই তো ১ম, হুম। আচ্ছা, আপনার দৃষ্টিতে কেন এমন ঘটনা ঘটতে পারে বলে মনে হয়? মানে মনে হয় বলতে কি আমরা তো কোনোদিন রাজনীতি করি নাই, কারোর সাথে দল পার্টি করি নাই যে আমাদের উপর অত্যাচার করবে, যে রাজনীতি বলে না তার বাড়ি যায় তো অত্যাচার করি হ্যান ত্যান। আমরা তো কারোর অত্যাচারও করতে যাইনি, কারোর সাথে মিছিলেও যাইনি, কারোর আছে প্রতিবাদও করতে যাইনি। তো এখন আমাদের উপরে কেন আছে এই টর্চারটা আসছে, আমি তো এই জিনিসটাই তো বুঝতে পারছি মানে না। বুঝে উঠতে পারছেন না। বুঝে উঠতে পারছি না। আহ, আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি যে আরেকটু বিষয়টা বলবেন না, মানে যেহেতু সকাল তো হওয়ার পরে তারপরে কি হ্যাঁ, প্রশাসনকে, পুলিশ? প্রশাসনকে আমি ফোন দিয়ে নিয়ে আসছিলাম আমার বাড়িতে। তা উনি ওই একটা যায় নাই চলে গেছে। আমি বললাম যে এই ক্যানালের এই পাশে আপনি এসে আর একটা আরো ২টা হয়েছে, আপনি আসেন। তো বললো আমি ৫ মিনিটের মধ্যে আসছি। তো ৫ মিনিটের মধ্যে আসছে উনি। আচ্ছা, আশা এসে দেখে শুনে গেল, লিখে টিখে নিয়ে গেল কি কি নেছে না নেছে, আচ্ছা, এইগুলাই লিখে নিয়ে গেছে। এ ব্যাপারে ওনার কি, আপনার কি মামলার কোনো পরামর্শ দিয়েছেন কিনা? না আমি তার মামলার কোনো পরামর্শ দিইনি। এখন তো সে তো মামলার আছে, বলবে যে কি তোমরা মামলা করবা কি মামলা লিখবো। সে তো আমারে তো উপজাচি বলবে, আমি তো ওর উপজাচি বলবো না। তাহলে তো সে আইনের কি কোন হিসাবে দাঁড়াবে তাহলে? আইনের লোক যদি হয় তাহলে আইন হিসাবে দাঁড়াবে। আইন যে কাজটা করার দরকার তার দেওয়ার দরকার, সে সেই কাজটা করবে। তাহলে সে বলবে যে ঠিক আছে আমি মামলা লিখলাম, আপনি আপনার নামটা ইয়ে করে বলেন, আপনার নামটাম বলেন, আমি মামলা লিখে নেব। এ যাবত তো কোনো সে কথা বলেনি। কথা বলেনি। না শুধু কি নিয়েছে এইগুলাই। কোনো সংসারের মধ্যে আছেন কিনা?
যেহেতু এই ঘটনা ঘটছে আরকি। মানে উনারা যাওয়ার পূর্বে কোনো শেষে কোনো কথাবার্তা বলছে কিনা? না, 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 না সেসব যাওয়ার সময় কোনো কথা সেসব কিছু বলি নাই। বলে যায়নি। না, কিছু না এরপরে ওরা উনার কাছে বলে গেছে যে পরে আমি এরপরে আসলেই আছে বলছে যে যে এবার তো আসলে নিয়ে নিয়ে গেলাম পরে তারপরে এবার আসলে আসলে মাইরে দিব। মাইরে ফেলবে আরকি হুমকি দিয়েছে। হুম। হ্যাঁ, প্রিয় দর্শক আমরা এই যে একজন একই পরিবারে অর্থাৎ একই গ্রামে অর্থাৎ আলমপুরে এই যে গ্রাম, সেই গ্রামে একই রাত্রে এবং একই সময় ৩ টে ঘটনা ঘটে অর্থাৎ ৩ টি পরিবারে কিন্তু ডাকাতি ঘটনা ঘটে এবং সেটাকে কেন্দ্র করে আমি একটা পরিবারকে আপনাকে আমি সরাসরি দেখানোর জন্য চেষ্টা করলাম এবং বিষয়টা তারা কিন্তু কি যে দীপক তিনি একজন পরিশ্রমী মানুষ এবং তিনি মূলত কোনো রাজনীতি কোনো সম্পৃক্ত নেই। কিন্তু তারপরেও তার জীবনে এই যে গতরাতে যে ঘটনা ঘটছেন সেটা তিনি রীতিমতন বিষয় প্রকাশ করছেন এবং পুলিশ প্রশাসন আসছে, আসার পরে তারাও কিন্তু বিষয়টা কিন্তু শুধুমাত্র দেখছে এবং শুনছে কিন্তু। তো যাই হোক দর্শক আমি এতক্ষণ ধরে এই যে আলামপুর কুষ্টিয়া সদর আলামপুর ইউনিয়ন যে আলামপুর যে গ্রাম এবং সেই গ্রামে একই গ্রামে পরপর ৩ টি বাড়িতে যে ডাকাতির যে ঘটনা ঘটে সেই ডাকাতির একটি পরিবারের অংশের কথা আপনাদের আমি সরাসরি তুলে ধরার জন্য আমি চেষ্টা করলাম।